আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষার আছে মাত্র 2 সপ্তাহ। শেষ সময় এসে তোমরা যারা অনেক ভালো প্রিপারেশন নিয়েছিলা তাদের অবস্থাও অনেক খারাপ, এবং যাদের প্রিপারেশন কিছুটা দুর্বল তারা কিন্তু এখন বুঝে উঠতে পারতেছো না যে শেষ 14 দিনে কোন স্ট্র্যাটেজিগুলো অনুসরণ করে কিভাবে আমার নিজেকে প্রিপেয়ার করা উচিত। মনে রাখবা, গর্ভবতী মহিলারা যাদের সন্তান প্রসব হবে তারা কিন্তু নবম মাসে এসে অথবা তোমার অষ্টম মাস থেকে দশম মাস পর্যন্ত শেষ দুটো মাস অনেক বেশি রুলস রেগুলেশন মেনটেন করে চলতে হয়। কারণ তার এই 8 মাসের সার্থকতা শেষ সময় এসে ছোট্ট একটা ভুলের জন্য তার গর্ভের সন্তান মারাও যেতে পারে। সেম ভাবে তোমরা যারা পুরো 1.5 বছর 2 বছর ধুমায় প্রিপারেশন নিছো, তোমার প্রিপারেশন হয়ে গেছে ভাইয়া 80%, 90%, তোমার প্রিপারেশন হয়ে গেছে 95%, বাট শেষ 14 দিনের ছোট্ট 2-3টা ভুলের জন্য তোমার এই 95% প্রিপারেশন হয়ে যেতে পারে 35 কিংবা 40%। ডিমোটিভেটেড হয়ে পড়াশোনা থেকে মন উঠে যাবে, অনেকে প্যানিক অ্যাটাক হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। কি করতে হবে ভাইয়া? শেষ সময় এসে তোমাকে কিছু স্মার্ট স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে। তুমি যদি কিছু স্মার্ট স্ট্র্যাটেজি মেইনটেইন করতে পারো, এখন যদি তোমার প্রিপারেশন থেকে মাত্র 40%, এইটাকে তুমি ভাইয়া 88% বানিয়ে ফেলতে পারো। কি কি করবো ভাইয়া, এমন কি কি করা উচিত? ছোট্ট ভিডিও, এই ভিডিওটা আমি 5 থেকে 6 মিনিটে শেষ করে দিব। আমি তোমাকে 4টা টিপস শেয়ার করবো জাস্ট। নাম্বার 1, আসো। নাম্বার 1 হলো ভাইয়া, প্রথম টিপসটা সবাই খাতায় লিখে ফেলবা, একদম টেবিলের সামনে লাগিয়ে রাখো। নাম্বার 1, 80-20। আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি যে 80-20 মানে জাস্ট সিলেকশন স্ট্র্যাটেজি তোমাকে মেনটেন করতে হবে। মনে রাখবা, প্রত্যেকটা সাবজেক্টের পুরো বোর্ড বই থেকে প্রত্যেক পেজ থেকে প্রশ্ন হয় না। পুরো বইয়ের বাছাইকৃত এই 20% জায়গা থেকে তোমার 80% কোশ্চেন হয়ে থাকে। তাহলে তোমাকে এই 20% জায়গাটা সিলেক্ট করে ফেলতে হবে টেস্ট পেপার থেকে, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন থেকে, কিংবা ভাইয়ারা যে বাছাইকৃত সাজেশনগুলো দিচ্ছে ওগুলোকে এখন বারে বারে রিভিশন করতে হবে। এখন আর মূল বই ফার্স্ট টু লাস্ট ওই তেলাওয়াত করার সুযোগ নাই। তুমি বলবা ভাইয়া আমি খুব ভালো স্টুডেন্ট, আমি কি করব? আমি আমার একটা বই এই ফার্স্ট পেজ থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত পড়বো। যদিও এটা ইন্টারের বই, এটা দিয়ে উদাহরণ দিচ্ছি, এই কাজ আর করা যাবে না। বাছাইকৃত চ্যাপ্টারগুলোর বাছাইকৃত অংশগুলো বারে বারে রিভিশন করো। তাহলে নাম্বার 1 কি ভাইয়া, শেষ সময় সে ভুলেও সব পড়া যাবে না। এই 14 দিন তুমি কিন্তু একটা সাবজেক্টের জন্য 2 দিন সময় পাবা না, হাইস্ট একদিন পাবা। কি করতে হবে? এই 80-20 স্ট্র্যাটেজিটা মেইনটেইন করো। প্রত্যেকটা বইয়ের অনলি সিলেক্টিভ টপিকগুলোই প্রিপারেশন নাও। নাম্বার 2 ভাইয়া, নাম্বার 2 তে কি করব? নাম্বার 2 হচ্ছে তোমার সারা দিনটাকে তুমি 3টা স্লটে ভাগ করে ফেলো। সারা দিনটাকে কি করো? 3টা স্লটে ভাগ করে ফেলো। তুমি সকালে কি পড়বা, দুপুরে কি পড়বা, রাতে কি পড়বা। সকাল একদম ভোর, আমার এই কথা মানতে হবে। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে ভাইয়ার কথা মানতে হবে, নিজের ইচ্ছা মতো চলবে না। বলবা ভাইয়া আমার তো রাতে ঘুম হয় না, আমি তো রাতে না পড়ে পারি না। বোকা ছেলে কোথাকার, মাসল মেমোরি কেমন ভাবে ট্রেন্ড করছো, পরীক্ষার হল থেকে বের হয়ে কাঁদবা। বলবা আই হাই আমি সব পারতাম, কিন্তু আমি কেমনে কেমনে যেন ভুল করে ফেলছি। আফসোস করবা, এই মাথায় থাপড়াইবা হল থেকে বের হয়ে। কেন জানো? তোমার ভুল রুটিনের জন্য। কি করতে হবে ভাইয়া? ভুল রুটিন করা যাবে না। ঘুম লাগবে না, ফোন টোন আম্মুর কাছে জমা দিয়ে ফোন আলমারিতে আটকায় রেখে ঘুমায় পড়াশোনা করো। ঘুমায় পড়ো রাত্রে, রাত্রের কথা বলতেছি, রাত্রে 11টার পরে কোনো জায়গা থাকার সুযোগ নাই। তাহলে কি হবে? তোমার পরীক্ষা খারাপ হবে বোকা ছেলে। কারণ তুমি যে জেনজি, তুমি কি করো? তুমি সারা রাত সেই রাত জাগা পাখির মতো জেগে থাকো। সকালবেলা উঠে দাও ঘুম, তুমি ঘুম থেকে ওঠো 11:30 12টায়, তোমার ব্রেন থাকে ডেট। কিন্তু তুমি যেদিন পরীক্ষা দিতে যাবা, তোমার লাইফের হয়তো ফার্স্ট বোর্ড পরীক্ষা, এটা এসএসসি হতে যাচ্ছে, এর আগে এইটা তুমি বোর্ড পরীক্ষা দাও নাই বাবা। তাহলে তোমার কি করতে হবে? তুমি পরীক্ষার হলে ঢুকে, তোমার হলে ঢুকতে হবে 1 ঘন্টা আগে। 9টার দিকে বাসা থেকে বের হয়ে যাবা, 10টায় পরীক্ষা, তুমি গিয়ে ঝিমাবা, তোমার ব্রেন ঠিকভাবে সিগন্যাল দিবে না। তাহলে কি করতে হবে? ব্রেনকে আগে ট্রেন করতে হবে। শেষ 15 দিন কেউ ভুলেও রাত্রে জাগবা না, আল্লাহর ওয়াস্তে নোমান ভাইয়া তোমাদের রিকোয়েস্ট করতেছি। কারণ এই রাত্রে ঘুমাবা, সকালে ব্রেন অ্যাক্টিভ হবে, পরীক্ষার হলে গিয়ে ঘুমায় পারফরমেন্স করবা। আর বলবা না আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমি আমার নিজের ব্রেনকে কন্ট্রোল করি, আমি কি করব? আমি সারা রাত পড়বো, সকালবেলা উঠে একটু ঘুমিয়ে যায় পরীক্ষার হলে যাব। তোমার ব্রেন তোমার কথা মতো চলবে রে, নেচারের একটা নিজস্ব রুলস আছে। তাহলে কি করতে হবে? এই কয়দিন এই যে 3টা স্লটে ভাগ করে দিচ্ছি, প্রতিদিন ভোর 6:30 থেকে অথবা 6টা থেকে, এই 6টার আগে তুমি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তুমি মর্নিং ওয়াক করো, সবকিছু করে এই 6টা থেকে 8:30 পর্যন্ত একটা টপিক পড়ো। 8:30 থেকে 10টা পর্যন্ত পড়ো, হ্যাঁ, বা 9:45 পর্যন্ত পড়ো। 10টা থেকে প্রতিদিন 10টা থেকে 1টা পর্যন্ত তুমি কি করবা? 10টা থেকে 1টা পর্যন্ত ভাইয়া তুমি মডেল টেস্ট দিবা।
প্রতিদিন 10টা থেকে একটা। আমাদের কিন্তু 99 টাকায় সবগুলো সাবজেক্টের মডেল টেস্ট দেওয়া যাচ্ছে। হয়তো কমেন্ট বক্স থেকে অনেকেই ভর্তি হয়ে গেছো, না হলে কমেন্ট বক্স থেকে দেখে নিও কিভাবে ভর্তি হবা। 99 টাকা দিয়ে সব বিষয়ের মডেল টেস্ট দিতে পারবা। ওইটা যদি নাও থাকে, তোমার বাসায় তো একটা বই আছে, একটা গাইড আছে, একটা টেস্ট পেপার আছে, কিছু তো আছে। নোমান ভাইয়ের কাছে ভর্তি হওয়ার দরকার নাই, নিজে নিজে প্রতিদিন মডেল টেস্ট দাও, কেউ দেখা লাগবে না, নিজেই নিজেরটা মূল্যায়ন করো, ইভালুয়েশন করো প্রতিদিন। এইটা হচ্ছে তুমি তোমার মাসুল মেমোরিকে ট্রেন করো। 10টা থেকে 1টা পর্যন্ত কি করবা, এইটা হচ্ছে তোমার মর্নিং স্লট গেল। এরপরে তুমি দুপুরবেলা কি করবা, এই 2টা থেকে বসবা। এই সময়টাতে কঠিন সাবজেক্ট পড়ো, গাণিতিক সূত্র পড়ো। হ্যাঁ, এই সময়টাতে গাণিতিক সূত্র পড়ো, ইংলিশ গ্রামার পড়ো, এগুলো সকালের স্লটে পড়ো। ভাইয়া এই 10টা থেকে 1টা পর্যন্ত ফরজ, তোমাদের সবার জন্য আমি ফরজ করে দিলাম। ডেইলি মডেল টেস্ট দিবা, তাহলে তোমার ব্রেন 14 দিন যদি টানা এই টাইমে মডেল টেস্ট দেয়, পরীক্ষার হলের দিন গিয়ে মনে হবে আমি তো আমার বাসায় মডেল টেস্ট দিচ্ছি। চমৎকার পরীক্ষা দিবা। আমি অ্যাডমিশনের সময় প্রতিদিন বাসায় অ্যাডমিশনের টাইমে কি করতাম, সকালে ঘুম থেকে উঠে আমি দুপুর পর্যন্ত শুধু প্রশ্ন সলভ করতাম। আমি যখন এক্সাম হলে গেছি, আমার মনে হয় আমি রুমে প্রশ্ন প্র্যাকটিস করছি। আমার ভিতর কোনো প্রকার প্যানিক আসতেছে না, আমার ভিতর কোনো প্রকার ভীতি কাজ করতেছে না, কিচ্ছু না। আমি খুব স্বাভাবিক থেকে পরীক্ষা দিছি এবং আমার ব্রেন খুব ভালো সিগন্যাল দিছে। কারণ আমার টিচার আমাকে শিখিয়ে দিয়েছিল পুরো অ্যাডমিশনের 3 মাস অ্যাডমিশন সিজনের আমি ওই সকাল থেকে দুপুর পর্যন্ত প্র্যাকটিস করতাম বাসায়। তো তোমরা আল্লাহর ওয়াস্তে এই 14টা দিন এই কাজটা করো। ভাইয়া 2টা থেকে শুরু করে 6টা পর্যন্ত তুমি একটা স্লট করে নাও। এই স্লটে তুমি বাংলা পড়তে পারো। মনে রাখবা, বাংলা প্রথম পত্র হলো তোমার ফার্স্ট পরীক্ষা। বাংলা প্রথম পত্রে যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো, তাহলে এইটা তোমার ভিতরে সেলফ কনফিডেন্স ডেভেলপ করবে, তুমি পরে সবগুলো পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। এটাই তোমার নিজের ভিতরে আত্মবিশ্বাস বাড়বে যদি তুমি বাংলা প্রথম পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। বাংলা প্রথম পত্রের জন্য ভাইয়া আমি তোমাকে এমন চমৎকার 2টো ক্লাস দিয়েছি অলরেডি। তুমি যদি এই 2টো ক্লাস জাস্ট দেখো, এই একটা ক্লাস যদি দেখো ভাইয়া তোমাকে বাংলা প্রথম পত্রের জন্য এক ক্লাসে মাত্র 6 ঘন্টায়, গতকাল সারা রাত জেগে আমি ভোর 6টা পর্যন্ত তোমাদের জন্য এই ক্লাসটা নিয়েছি। এই যে এই ক্লাসটা তুমি যদি ভাইয়া জাস্ট এই একটা ক্লাস দেখো, বাংলা প্রথম পত্রে এক ক্লাসে 100 নাম্বার। হ্যাঁ, এইটা ভাইয়ার এই চ্যানেলে পেয়ে যাবা। এই ক্লাসটা যদি তুমি দেখো, তাহলে পুরো বইয়ের 18টা টপিক কভার হয়ে যাবে এবং প্রত্যেকটা টপিক আমি 5টা সেগমেন্টে তোমাকে পড়াইছি। প্রথমে ওই টপিকের মূল ভাব পড়াইছি, তারপরে ওই গল্প থেকে জ্ঞানমূলক পড়াইছি, বোর্ডে আসা অনুধাবনমূলক পড়াইছি, সিকিউ পড়াইছি, এমসিকিউ পড়াই দিছি। প্রত্যেকটা টপিক থেকে আমি 5টা করে ধাপে মাত্র 6 ঘন্টায় তোমাকে কভার করে দিছি। প্রত্যেককে এই ভিডিওটা একাধিকবার দেখবা। এরপরে চমৎকার বাংলা ফার্স্ট পেপারে যদি কেউ খারাপ করছো, এবং মোস্ট ইম্পর্টেন্ট 300 এমসিকিউ কিন্তু এখানে দেওয়া আছে। আমাদের এই চ্যানেলে তোমরা বাংলা প্রথম পত্রের মোস্ট ইম্পর্টেন্ট 300 এমসিকিউ এখানে পেয়ে যাবা। তুমি যদি জাস্ট এই প্লেলিস্টটাতে ঢোকো ভাইয়া, দেখবা বাংলা প্রথম পত্রের মোস্ট ইম্পর্টেন্ট এই যে 300 এমসিকিউ দেখতে পাচ্ছ এখানে, কিন্তু এই যে বাংলা প্রথম পত্রের 4 ঘন্টায় পুরো বই কমপ্লিট করানো আছে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট 300 এমসিকিউ পেয়ে যাবা। এইটা যদি কভার করে ফেলো, ইনশাআল্লাহ তোমার বাংলা প্রথম পত্রে ভালো রেজাল্ট করে ফেলতে পারবে। বাংলা প্রথম পত্র প্রথম পরীক্ষা তোমার ভিতর সেলফ কনফিডেন্স ডেভেলপ করবে। এরপরে আসো ভাইয়া, এরপরে আমি কি করব, এরপরে এটা হচ্ছে 2 নাম্বার ছিল, 3টা স্লটে ভাগ করা। 3 নাম্বার সেটা হচ্ছে লিখতে হবে, লিখে হাত ঠিক করে ফেলতে হবে। হাতের জড়তা রাখা যাবে না। তোমার হাত যত চালু হবে, তোমার প্রিপারেশন তত সুন্দর হবে, পরীক্ষার পারফরমেন্স তত জোস হবে। শেষ কথা, সর্বশেষ 4 নাম্বার কথা বলে শেষ করছি 30 সেকেন্ডে। খাবার ঘুম এইটা পড়ার অংশ। খাবার ঘুম পড়ার অংশ। তুমি যদি বলো ভাই আমি ডেইলি 12 ঘন্টা পড়ি, এটা আমি খুব সিরিয়াস থাকি, তোমার খাবার ঘুমের নিয়ম নাই কেন বোকা ছেলে? তাহলে তো তুমি পরীক্ষায় চমৎকার খারাপ রেজাল্ট করবা অপ্রত্যাশিত ভাবে। তুমি প্রিপারেশন নিয়ে গেছো 95%, তুমি কমনও পড়ছে সব, পারফরমেন্স করছে 65%। মাথায় হাত দিবা, পিছনে হাত দিবা আর কাঁদবা, বলবা আই হায় আমি কি করে ফেললাম। কি করছো? নিজের ভুলের জন্য, কারণ তোমার বোর্ডে তোমাকে ঠিকভাবে ডেলিভারি দিচ্ছে না। তাহলে ভাইয়া শেষ সময় এসে খাবার ঘুম এইটা পড়াশোনার প্রিপারেশনের অংশ। পড়াশোনা নিয়ে তুমি যতটা সিরিয়াস, সারাদিনকে 4টা স্লটে ভাগ করছো, ডেইলি মডেল টেস্ট দিচ্ছ, 80-20 ভাগ করে ফেলছো। শেষ তোমার জন্য আমার গুরুত্বপূর্ণ কথা, ঘন ঘন পানি খাও। টেবিলে সবসময় পানি রাখো, প্রচুর পরিমাণে পানি ঘন ঘন খাও। ওয়াশরুমে যাও বারে কোনো প্যারা নাই, বাট পানিটা খাইতে হবে, ব্রেনটাকে স্বাভাবিক রাখতে হবে, খাবার খেতে হবে পুষ্টিকর। শেষ 12 দিন কোনো জাঙ্ক ফুড খাবা না, কোনো প্রকার বাইরে যাবা না, এবং নিজের জিহ্বাটাকে একটু কন্ট্রোল করো। জাস্ট এই 14টা দিন তুমি একটু নিজের জিহ্বাটাকে কন্ট্রোল করো, কারণ এই মুহূর্তে অসুস্থ হলে, এই মুহূর্তে তোমার একদিন অসুস্থতায় বিছানায় পড়ে থাকা মানে বছরের অন্য সময় 1 মাস পড়ে থাকার সমান। কারণ শেষ 14 দিনের উপর নির্ভর করতেছে তোমার বিগত 10 বছরে কি পড়াশোনা করছো তার একটা সঠিক আউটপুট দেওয়ার, নিজেকে প্রুফ করার, নিজেকে সবার সামনে প্রমাণ করার একটা সুযোগ। তুমি বাংলাদেশে ইন্টার করো বা বাইরে গিয়ে করো, তুমি ভার্সিটি অ্যাডমিশন মেডিকেলে যাও বা না যাও,
তোমার নিজেকে তো প্রুভ করতে হবে, যেহেতু তুমি 10টা বছর পড়াশোনা করলা। ভাইয়া শেষ সময় প্রত্যেককে এই খাবার, ঘুম এবং নামাজ, খাবার, ঘুম এবং নামাজ, এই 3টা কাজ যদি করো, তুমি মেন্টাল এবং ফিজিক্যালি ফিট থাকবা। তাহলে একজন মেন্টাল এবং ফিজিক্যালি ফিট মানুষ সে 12 ঘন্টায় যা পড়তে পারবে, একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি যার খাবার ঘুম ঠিক নাই, সে 16 ঘন্টায়ও তা পড়তে পারবে না, কারণ তার ব্রেন এবং বডি ঠিকভাবে সিগন্যাল দেবে না। কথা বুঝতে পারছো? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মানার তৌফিক দান করুক। খুব ছোট্ট একটা ভিডিও, তোমরা সবাই নিচে লিখবা যে ইনশাল্লাহ ভাইয়া আমি এটা মেনে চলবো। আমি প্রত্যেকের কমেন্ট দেখবো এবং আমি দোয়া করবো যে আল্লাহ তোমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই এটা লিখবা, যারা মুসলিম আছো লিখবা কি যে ইনশাল্লাহ আমি মেনে চলবো। তুমি যদি ইনশাল্লাহ লেখো, এটা তোমার ব্রেনকে সিগন্যাল দিবে যে ইনশাল্লাহ এ পারবে। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইনশাল্লাহ আমরা এই 14 দিন সর্বোচ্চ ডেডিকেটেডলি সময় দিয়ে একটা সুন্দর রেজাল্ট বের করে আনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।